ইন্ডিয়াতে আমাদের একজন মুসলিম ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, উনি কিছু টাকা রেখেছিলেন ভারতের একটা ব্যাংকে। আচ্ছা। তো সেখানে উনি লিখে দিয়েছিলেন যে আমি কোনো ইন্টারেস্ট নিব না। আচ্ছা। না নিব এ কথা বলার পরে ব্যাংক থেকে তাকে আবার প্রশ্ন করা হয়েছে যে আপনার তো প্রায় 1 কোটি রুপির উপরে ইন্টারেস্ট এসে গেছে, আচ্ছা, আপনি এটা নেবেন না? তো উনি বললেন যে আমি তো আগেই বলে দিচ্ছি যে না, আপনি লিখিত দেন এবং আপনি আমাদেরকে পারমিশন দেন যে আমরা এই টাকাটা যে কোনো খাতে ব্যয় করতে পারবো। তো উনি তখন লিখে দিলেন যে আমি এই ইন্টারেস্ট নিব না, আপনারা এটা যে কোনো খাতে ব্যবহার করতে পারেন। কিছুদিন পরে উনি জানতে পারলেন যে ওনার টাকাটা মন্দির উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছে। তো উনি তো একবারে আকাশ থেকে পড়েছেন যে আমার টাকা, যদিও এটা ইন্টারেস্ট এসেছে, আমি মন্দির উন্নয়নের জন্য দিব, নাপাক কাজে দিব, শিরকের কাজে। এরপরে তিনি আলেমুল আযমকে বললেন যে এটার ব্যাপারে আপনারা ফতোয়া দেন। তখন তারা ফতোয়া দিলেন যে আপনার যদি কোনো ইন্টারেস্ট মানে সুদী ব্যাংকে টাকা থাকে, সেই টাকাটাকে উঠিয়ে নিয়ে এসে সোয়াবের নিয়াত ছাড়া আপনি এটাকে বিতরণ করেন। এখন আমাদের এই ভাইয়ের, সাইদুর রহমান ভাই বোধহয় বলছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, তো এইটার বিষয়টা হলো যে আপনার মাকে চিকিৎসা করার জন্য আপনার হালাল টাকার ব্যবস্থা আছে কি, এবং আপনার দায়িত্ব এটা। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। যদি আপনার টাকা থাকে তাহলে এই টাকাটা, সুদের টাকা কেন, হালাল টাকা না, এটা না করা উত্তম। আর যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে নিয়াত ছাড়াই আপনি সওয়াব তো পাবেনই না, এই টাকাটা আপনি খরচ করতে পারেন। আমরা উৎসাহিত করব আপনাকে যে আপনি ফ্রেশ টাকা দিয়ে আপনার আম্মার চিকিৎসা করবেন এবং এটা আপনার দায়িত্ব, করবেন। এবং আমাদের যদি সুযোগ থাকে আমাদেরকে সুদী ব্যাংক থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এবং এটা শুনে খুশি হবেন যে সোনালী ব্যাংকেও এখন অনেকগুলা শাখাতে ইসলামিক কার্যক্রম চলতেছে।